আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দুরা, ম্যাথ জিনিয়াস ভিডিওর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদম অনুশীলনী 4.1 এর 3টি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখে নিই এক নজর আমাদের আলোচনায় আজকে কোন 3টি অঙ্ক রয়েছে। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 4.1 এর চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম থেকে 8 নং প্রশ্ন সরল করো, 9 নং প্রমাণ করো এবং 12 নং প্রমাণ করো। 3টি অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 3টি অঙ্কের মধ্যে একটিতে সরল করে দেখাতে হবে আর দুইটিতে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে চলো আমরা আজকে আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে 12 নং প্রশ্নটি দিয়ে শুরু করব। 12 নং প্রশ্নটিতে বলছে প্রমাণ করো যে একটি রাশি দিয়ে দিছে সূচক ও লগারিদমে, এ থেকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা শুরু করব 12 নং প্রশ্নটি দিয়ে। প্রশ্নের সমাধান যেহেতু বলছে প্রমাণ করো, আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, আমরা তুলে নিব a পাওয়ার p প্লাস কিউ ডিভাইডেড a পাওয়ার 2r ইন্টু a পাওয়ার কিউ প্লাস r ডিভাইডেড a পাওয়ার 2p গুণন a পাওয়ার r প্লাস p ডিভাইডেড a পাওয়ার 2q। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণ করে 1 দেখাতে হবে। তাহলে আমাদের দ্বিতীয় স্টেপটা, দ্বিতীয় পদকে আমরা জানি সূচকের সময় নিচে যে রাশিটি থাকে একে বলা হয় বেস, আর উপরে যেটা থাকে পাওয়ার। আমরা জানি সূচকে বেসগুলো যদি একাধিক থাকে বা অধিক থাকে, সবগুলোর জন্য আমরা একটি মাত্র বেস নিব। তাহলে দেখো এখানে এ বেস, এখানে নিচে ডিভাইডেড এ বেস। আমরা যদি দুটি বেজের জন্য একটি মাত্র বেস নিই, আর আমরা জানি সূচকের সময় ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। এখানে কিন্তু ভাগ ছিল, তাহলে আমরা কি করব, এটাকে বিয়োগ করে দিব। তাহলে আমরা এ বেজের জন্য একটি মাত্র আমরা বেজ নিব এ, আর উপরে ছিল পি, আমরা লিখব পি প্লাস কিউ, কিন্তু ভাগ ছিল 2r। দেখো 2r এটা ভাগ ছিল, তাহলে আমরা জানি ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা এই 2rটা কি করব, বিয়োগ করে দিব। তাহলে মাইনাস 2r আমাদের প্রথম রাশি শেষ। এখন দ্বিতীয় রাশিতে যাব আমরা। আবার দেখো দ্বিতীয় রাশিতেও এ দুটার বেস কিন্তু এক জাতীয় রাশি। আমরা দুটা বেজের জন্য একটি বেজ নিব এ, মাঝে গুণন আছে আমরা দিয়ে নিব যে গুণন এ, আমরা বেস ঠিক রাখলাম এ। এখন উপরে ছিল এর উপরে কিউ প্লাস আর, আমরা পাওয়ার লিখব কিউ প্লাস আর লিখে নিব আমরা কিউ প্লাস আর। নিচে আমাদের ডিভাইডেড ছিল এর উপরে 2p, যেহেতু আমরা এটা ভাগ ছিল, আমরা জানি ভাগ থাকলে সূচকের যে নিয়ম, ভাগ থাকলে বিয়োগ হয়, আমরা বিয়োগ করে দিব মাইনাস 2p। আমাদের দ্বিতীয় রাশিটি শেষ, আমরা তৃতীয় রাশিতে চলে যাব। আমাদের তৃতীয় রাশিটি ছিল গুণন দিয়ে নিব। আবার একই নিয়মে বেস এ দুটার জন্য আমরা একটা বেস নিয়ে নিব যে এ, আর উপরে ছিল আমাদের আর প্লাস পি। যেহেতু আমাদের ডিভাইডেড ছিল 2q, ভাগ থাকলে আমরা জানি বিয়োগ হবে, আমরা বিয়োগ করে দিব 2q। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে সূচকের নিয়ম, ভাগ থাকলে বিয়োগ হয়, সে আর বেসগুলো এক জাতীয় থাকলে একটি নিতে হয়, সেই নিয়মটি কিন্তু আমরা এখানে প্রয়োগ করে দিয়েছি। পরের যে স্টেপটা আমরা যাব। এখন যদি আমরা এখানে যোগ বিয়োগ করি, তাহলে আমাদের p প্লাস কিউ মাইনাস 2r, p প্লাস কিউ মাইনাস 2r, মানে এখানে কোথাও যোগ বিয়োগ যায় না। যদি যোগ বিয়োগ না যায়, তাহলে আমরা কি করব, পুরো রাশিটি দেখো গুণন আছে, গুণন। এখানে দেখো এ
গুণন এখানে বেজ এ এ তিনটাই কিন্তু বেজ এক জাতীয় রাশি। তাহলে আমরা জানি একাধিক বেজ থাকলে একটি বেজ নিতে হয়, তাহলে তিনটা এর জন্য আমরা অনলি একটা বেজ নিব। তাহলে আমরা নিলাম এ, কিন্তু এর উপরে প্রথমে ছিল পি প্লাস কিউ মাইনাস 2r, আমরা এটা বসিয়ে দিব পি প্লাস কিউ মাইনাস 2r, আমাদের প্রথম রাশিতে এটা ছিল। আর দ্বিতীয় রাশিতে এ এ বেস তো আমরা একটা নিয়েছি, আর এখানে গুণন ছিল, আমরা জানি সূচকের নিয়ম গুণন থাকলে পাওয়ারগুলো যোগ হয়, গুণন থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আমরা যোগ করে দিব প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p। দ্বিতীয় রাশিটি আমরা করে দিয়েছি। এখন আবার তৃতীয় রাশিটিতে এর জন্য তো আমরা বেস এ নিয়েছিলাম, আর পাওয়ার আছে যেহেতু গুণনের সময় পাওয়ারগুলো যোগ, এই পাওয়ারগুলো আমরা এখানে যোগ করে দিব। তাহলে আমাদের পাওয়ার যোগ হবে প্লাস আর প্লাস পি মাইনাস 2q। প্রিয় শিক্ষার্থীরা, গুণনের সময় যে পাওয়ারগুলো যোগ হয় যে নিয়ম, আমরা কিন্তু এই নিয়মটি এখানে প্রয়োগ করেছি। এখন আমরা এই রাশিগুলো থেকে যোগ বিয়োগ করব, দেখি কি হয়। ইকুয়াল, আমরা বেস ঠিক রাখবো, পাওয়ার বেস ঠিক রেখেছি। এখন আমরা দেখি এখানে একটা পি, আমরা পি গুলো আগে নিব, পরে পি এর পরে কিউ, পরে হলো আর, আমরা স্টেপ বাই স্টেপ নিব। তাহলে প্রথমে পি আছে এখানে একটা, আর পি আছে কয়টা, একটা। তাহলে 1p যোগ p, তাহলে আসবে 2p, আমাদের হবে 2p। তারপর আমরা দেখব এখানে দেখো আছে মাইনাস 2p, আমরা প্রথমে p এর কাজ করব, পরে q এর কাজ করব, পরে r এর কাজ করব। তাহলে আমরা এই রাশিটি দেখতে পাচ্ছি দুটো p আছে, একটা প্লাস p আর একটা প্লাস p, তাহলে প্লাস 2p। আর এখানে রয়েছে দেখো, আবার যদি আমরা দেখি p এর কাজ শেষ করি, তাহলে আছে 2p মাইনাস 2p, তাহলে আমরা দিয়ে নিব মাইনাস 2p। p এর কাজ শেষ এই রাশির মধ্যে, আমরা দেখো p এর পরে q। এখন দেখো q প্লাস এর কয়টা আছে, মাইনাস এর কয়টা আছে, দেখবো q প্লাস এর একটা q, দেখো একটা q, দুইটা q, আর প্লাস এর q নাই, তাহলে আমরা লিখব প্লাস 2q, প্লাস 2q। p এর প্লাস q এর মাইনাস আছে কিনা আমরা দেখো, এখানে মাইনাস 2q, তাহলে আমরা দিয়ে দিব মাইনাস 2q। p q এর কাজ শেষ, এখন r নিয়ে আমরা কাজ করব। r দেখি এখানে মাইনাস 2r, এখানে আছে প্লাস আর, এখানে প্লাস আর, তাহলে হবে প্লাস 2r, প্লাস 2r। আর এখানে যদি আমরা মাইনাস দেখি, এখানে মাইনাস 2r আছে, তাহলে আমরা বসিয়ে দিব মাইনাস 2r। এখন যদি আমরা এই রাশিটিকে আমরা যোগ বিয়োগ করি, তাহলে দেখো প্লাস 2p মাইনাস 2p কাটা, প্লাস 2q মাইনাস 2q, এটাও কাটা যায় যোগ বিয়োগ করলে, প্লাস 2r মাইনাস 2r, সব কাটা গেল। তাহলে আমাদের থাকতেছে কি, ইকুয়াল, আমরা লিখব এ, এর উপর সব যদি কাটা যায় থাকে কি, 0 বা 0, তাহলে এর উপরে 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি সূচকের যে নিয়ম, কোন রাশির উপর যদি 0 থাকে তার মান হয় 1, যদি এখানে 12 উপর 0 থাকে তার মান হবে 1, যদি 1000 এর উপরও পাওয়ার 0 থাকে তার মান হবে 1। তার মানে সূচকের নিয়ম হচ্ছে কোন রাশির উপর যদি 0 থাকে তার মান হয় 1। তাহলে আমরা এই সূত্রটি যদি প্রয়োগ করি, সমান সমান এটার মানও আসবে 1। তাহলে আমাদের কিন্তু বলছে প্রমাণ করে যে এই যে রাশিটি আছে সমান 1, প্রমাণ করতে আমরা কিন্তু 1 পেয়ে গেছি। তাহলে আমরা লিখব ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুফ, PROVED, প্রুফ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 12 নং প্রশ্নটি প্রমাণ করে তোমাদের দেখিয়েছি। এখন আমরা প্রমাণ করব যে 9 নং প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব 9 নং অঙ্কটি কিভাবে প্রমাণ করা যায়। এখানেও একটি রাশি দিয়ে দিয়েছে সূচক ও লগারিদম থেকে, আমাদের প্রমাণ করে দেখাতে হবে 2 পাওয়ার n প্লাস 1 এই রাশিটি থেকে। তাহলে আমরা যেহেতু প্রমাণ, এটিও লিখবো আমরা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, আমাদের রাশিটি রয়েছে 4
পাওয়ার n মাইনাস ওয়ান, আর নিচে হলো 2 পাওয়ার n মাইনাস ওয়ান। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইডের অঙ্ক। এখন আমরা দেখি এটাকে কি করা যায়। ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীর এখানে আছে 4 পাওয়ার n, দেখো 4 পাওয়ার n। যদি আমরা এটাকে ভাঙি 2 দেই, 2 এর উপরে 2 দেই, তার উপরে যদি n দেই, আর হ্যাঁ আর মাইনাস ওয়ান আছে, এটা আমরা রাশিটি দেখাচ্ছি। এখন পরে যে স্টেপ যদি আমরা করি, আমরা জানি সূচকের সময় এই 2 এর উপরে n নিয়ে আসবো, 2 নিয়ে যাব উপরে, আর মাইনাস ওয়ান। আমরা জানি সূচকের সময় এই পাওয়ারটাকে এখানে আনা যায়, বেসকে আবার পাওয়ার আনা যায়। আমরা এই নিয়মটা প্রয়োগ করব। এখানে এই 2 এখানে নিয়ে আসবো n, এই n কে নিয়ে যাব এটার পাওয়ার। তাহলে আমরা যদি এই নিয়মটি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে আমরা পাবো, প্রথমে আমরা ভাঙবো 4 কে 2 এর উপরে দিব 2 পাওয়ার, এর উপরে ছিল n, দিয়ে দিলাম মাইনাস ওয়ান, আর এখানে ছিল 2 পাওয়ার n মাইনাস ওয়ান। ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি এই যে পাওয়ার n কে আমরা এই 2 এর উপরে করতে পারি, আবার এই 2 কে আবার পাওয়ার নিতে পারি। তাহলে আমরা যদি এই নিয়মটি প্রয়োগ করি, এখানে পাবো 2 এর উপরে n নিব, এই পাওয়ার নিয়ে যাব 2 মাইনাস ওয়ান, আর এখানে আমাদের ছিল 2 পাওয়ার n মাইনাস ওয়ান। আমরা এই নিয়মটি এখানে প্রয়োগ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি আমরা এখন একটু লক্ষ্য করি, দেখা যাচ্ছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়েছে a প্লাস b ইনটু a মাইনাস b, বীজগণিতের যে সূত্র আছে a, আর এখানে a বলতে কিন্তু 2n কে a স্কয়ার মাইনাস 1, a বলতে কিন্তু এটাকে a বোঝানো হয়েছে। 2 পাওয়ার n মানে a, তারপর স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 উপর স্কয়ার দিলে যে কথা, না দিলে একই কথা, আমরা 1 এর উপর দিব না। আর যদি তোমাদের বোঝার সুবিধাতে তোমরা দিতে পারো, যদি মনে করো দিতে পারো, দিয়ে দিলাম, তাহলে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। যদি আমরা এই সূত্রটি দিয়ে দেই, তাহলে আমাদের হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a বলতে 2 পাওয়ার n a প্লাস b ইনটু a, আবার 2 পাওয়ার n a মাইনাস b। আমরা এখানে সূত্রটি দিয়েছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, আর আমাদের নিচে রয়েছে 2 পাওয়ার n মাইনাস 1। এখন যদি আমরা কাটি, দেখো উপরে 2 পাওয়ার n মাইনাস 1, আবার এখানেও নিচে 2 পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা যদি এই রাশিটি কেটে দেই, এটা কাটি, তাহলে আমাদের ফলাফল থাকতেছে এই 2 পাওয়ার n প্লাস 1। আর আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে 2 পাওয়ার n প্লাস 1 কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে। আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি, সমান এটা পেয়েছি রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলছে প্রমাণ করতে, আমরা লিখব প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 9 নং প্রশ্নটিও প্রমাণ করে দেখিয়েছি তোমাদের। এখন আমরা যাব যে আমাদের সর্বশেষ অঙ্ক 8 নং প্রশ্নটিতে কি বলা হয়েছে আমরা দেখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 8 নং প্রশ্নটিতে বলা হয়েছে সূচক ও লগারিদমে নিয়ম প্রয়োগ করে আমরা সরল করব। এটাকে সরল করতে বলা হয়েছে। আমরা এই অঙ্কটি সরল করব। তাহলে আমরা প্রথমে লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আমরা তুলে নিব 3 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 পাওয়ার m ব্র্যাকেট, তার উপরে আছে আবার m মাইনাস 1 ডিভাইডেড ভাগ 9 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 পাওয়ার m মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ m প্লাস 1। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের প্রদত্ত রাশি। এটা সূচক ও লগারিদমে নিয়ম প্রয়োগ করে আমরা সরল করব। প্রথম রাশিটিতে উপরে আমাদের কোন কাজ নেই, আমরা এই অবস্থা রেখে দিব, m 3 পাওয়ার m প্লাস 1 রেখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো 3 এর উপরে
পাওয়ার m আছে তার উপর ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার তার উপরে আবার পাওয়ার আছে m মাইনাস 1, তাহলে আমরা জানি এই mটি কিন্তু এই রাশিটির সাথে পাওয়ারের সাথে গুণন অবস্থা আছে, তাহলে আমরা গুণন করে দিব নিচে। তাহলে গুণন করলে আমাদের ফলাফল দাঁড়াবে m গুণন করলে হবে m স্কয়ার মাইনাস এই m দিয়ে 1 কে গুণন করলে মাইনাস m ভাগ ভাগ এখানে দেখো এখানে 9 আছে, যদি আমরা 9 কে ভাঙি তাহলে আমরা পাবো 3 এর উপরে স্কয়ার দিলে 3 3 কে 9, আমরা ব্র্যাকেট ক্লোজ করে উপরে লিখব পাওয়ার m প্লাস 1, আমরা 9 কে ভেঙে দিয়েছি এখানে। আর এখানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে একটা সূত্র বলেছে দেখো, আমরা জানি বীজগণিত a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এই যে আমাদের সূত্রটি আছে, আমাদের a বলতে এখানে কিন্তু a বলতে m প্লাস 1 a প্লাস b ইনটু a মাইনাস b মানে m মাইনাস 1, এই সূত্রটি কিন্তু প্রয়োগ হবে। দেখো যদি আমরা সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, এর সূত্র আসবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার m স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা কি করব, যে নিচে সূত্র আছে এটা প্রয়োগ করে দিব, এই 3 a প্লাস b ইনটু a মাইনাস b, এর সূত্র হচ্ছে এই m স্কয়ার মাইনাস 1, আমরা সূত্র দিয়ে দিয়েছি। এখন দেখো আমাদের এই যে উপরের রাশিটি এখানে আমাদের কাজ করতে হবে, এটা এখানে আমরা অপরিবর্তিত অবস্থা রেখে দিব 3 পাওয়ার m প্লাস 1, নিচেও আমরা কোনো কাজ করব না, 3 পাওয়ার m স্কয়ার মাইনাস m, আমরা এখানে কোনো কাজ করিনি, ভাগ ভাগ দিয়ে দিলাম। আমরা এখানে কাজ করব এই উপরের রাশিটি, এখানে 3 পাওয়ার 2 তারপর ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার আছে m প্লাস 1, এখানে এই 2 এই m প্লাস 1 এর সাথে গুণন অবস্থা আছে, আমরা এটাকে গুণন করব। যদি আমরা গুণন করি আমাদের ফলাফল দাঁড়াবে 3 2m প্লাস 2, আর নিচে যা আছে আমরা রেখে দিব 3m স্কয়ার মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা কাজ করে ফেলছি। এখন আমরা করব, এখানে আমরা কোনো কাজ করব না, 3m প্লাস 1 রেখে দিব, আবার এখানে 3m স্কয়ার মাইনাস m, এটাও আমরা অপরিবর্তিত অবস্থায় রেখে দিয়েছি, কোনো কাজ হয় না। এখানে আছে কি ভাগ, আমরা জানি ভাগ থাকলে গুণন হয়, আমরা ওই নিয়মটি প্রয়োগ করব, সরলের ভাগ আছে গুণন, গুণন থাকলে কি হবে নিচে রাশিটা যাবে উপরে, উপরে রাশিটা আসবে নিচে, আমরা ওই নিয়মটি এখানে প্রয়োগ করব। এই 3m স্কয়ার পাওয়ার m স্কয়ার মাইনাস 1, আর এখানে নিচে চলে আসবে 3 পাওয়ার 2m প্লাস 2। আমরা এই ভাগ ছিল গুণন করে রাশি উল্টিয়ে দিয়েছি। এখন আমরা শিক্ষার্থীরা এখন আমরা করব, এখানে দেখো বেস 3, এখানেও বেস 3, আমরা জানি যদি বেস একাধিক হয় তাহলে আমরা 2টি 3টি 4টির জন্য একটি মাত্র বেস নিব, তাহলে এই 3 দুটো বেসের জন্য আমরা একটি মাত্র বেস নিব, সেটা হলো 3। এই 3 এর উপরে পাওয়ার ছিল m প্লাস 1, আমরা লিখব m প্লাস 1। আমরা জানি ভাগ থাকলে সূচকে নিয়ে বিয়োগ হয়, তাহলে আমরা কি বিয়োগ করব, পাওয়ারগুলো বিয়োগ করব। এখানে পাওয়ার ছিল m স্কয়ার, তাহলে আমরা করে দিব মাইনাস m স্কয়ার, তাহলে যেহেতু ভাগ থাকলে বিয়োগ হয়, এখানে মাইনাস আর এখানে আছে মাইনাস, ওই দুই মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে প্লাস m। এখানে গুণন আছে, আমরা আবারও এখানে গুণন দিয়ে নিব, আবার এই রাশি দ্বিতীয় রাশিটি 3 এটারও বেস 3, আমরা একটি 3 নিব, 3 উপরে ছিল m স্কয়ার মাইনাস 1 ছিল 3 এর উপরে, আর এই যে ভাগ ছিল আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয়, কি পাওয়ারগুলো বিয়োগ হয়, এখানে পাওয়ার ছিল 2m, তাহলে মাইনাস 2m মাইনাস 2, আমরা পাওয়ারগুলো বিয়োগ করে দিছি। প্রিয় শিক্ষার্থীরা আমরা দুটি রাশি পাচ্ছি, এখানে একটা হলো 3 পাওয়ার এখানে আছে, আবার এখানে 3 এর উপর এখানে কিছু পাওয়ার আছে, আমরা এখানে যোগ বিয়োগ করব, ইকুয়াল এই 3 আমরা 3 লিখব, এখানে দেখো m প্লাস m, তাহলে আমরা যোগ করলে হবে m আর m যোগ করলে হবে 2m, যে m প্লাস m ইকুয়াল 2m, আমরা পাবো এখানে যোগ করলে 2m, 3 পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1। প্রথম রাশিটা আমরা যোগ বিয়োগ করে এটা পেয়েছি। এখন দ্বিতীয় রাশিটি যদি আমরা যোগ বিয়োগ করি, এখানে গুণন দিয়ে দিব, গুণন 3, এখানে আমরা পাবো m স্কয়ার মাইনাস 2m
প্রিয় শিক্ষার্থী এখানে আছে -2 আর এখানে আছে -1, তাহলে আমরা যোগ বিয়োগ করলে পাবো -3। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নিচে যেহেতু জায়গা নেই, আমরা উপরে চলে যাব। এখন যদি দেখো এখানেও বেস 3, এখানেও বেস 3 গুণন আছে। আমরা দুটা বেজের জন্য একটি বেজ মা 3 নিব, দুটার জন্য একটা 3 নিব 3। আর এই 3 এর উপরে ছিল 2m, পাওয়ার গুলো বসে দিব। এই 2m মাইনাস m স্কয়ার প্লাস 1, এটা ছিল প্রথম রাশির পাওয়ার। যেহেতু এখানে গুণন ছিল, আমরা জানি সূচকের সময় গুণন থাকলে কি পাওয়ার যোগ হয়, তাহলে এটার যে পাওয়ার আছে আমরা যোগ করে দেব। তাহলে প্লাস m স্কয়ার মাইনাস 2m মাইনাস 3, আমরা পাওয়ারগুলো যোগ করে দিয়েছি। এখন যদি আমরা এই উপরে পাওয়ারগুলো যোগ বিয়োগ করি, দেখি কি দাঁড়ায় আমাদের। 3 এখন দেখো -2m প্লাস 2m কাটা, এই মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার এটাও কাটা। এখন আছে -3 আর +1, যদি আমরা এটাকে যোগ বিয়োগ করি, +1 আর -3 যোগ বিয়োগ করলে আমরা পাবো 3⁻², থাকবে এখানে ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা পেয়েছি 3⁻², এর যে একটি সূত্র আছে, সেটা হচ্ছে আমরা জানি সূচকের সূত্র a⁻1, এর সূত্র হলো 1/a, a⁻², এর সূত্র হলো 1/a²। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই সূত্রটি প্রয়োগ হবে এখানে। a⁻², এর সূত্র হলো 1/a², তাহলে এখানে আছে 3⁻², এখানে সূত্র হবে উপরে হবে 1 আর ওই রাশির উপর স্কয়ার, এই 3 এর উপরে স্কয়ার ইকুয়াল, আমরা ফলাফল পাবো 1/9, 3 3 9। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই সরলটি সূচকের যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আমরা সরলটি করে আমাদের ফলাফল চলে এসেছি। তাহলে আমাদের ফলাফল আসছে কত? 1/9। তাহলে এটা হবে সরলের ফলাফল। আমরা লিখবো অ্যান্সার 1/9। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সূচক ও লগারিদম থেকে 3টি অঙ্ক স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে করেছি। তাহলে আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখানে 2টি প্রমাণ ছিল আর একটি সরল ছিল। তাহলে আজকে প্রিয় শিক্ষার্থীরা এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।